আমরা যদি সবসময় একটা বোর্ড স্ট্যান্ডার্ড দিয়ে কাজ করি, ইউআই যেহেতু করব, আমাদের হচ্ছে ইকুয়াল এরিয়া থেকে দেখা যায় প্রত্যেকবারই কিছু না কিছু আসে, আর এলিপ থেকে কিছু না কিছু জিনিসপত্র আসে। আমি কিছু জিনিস প্ল্যান করে রাখছি কোনটা কোনটা করাবো আজকে। ইকুয়াল এরিয়া রাতে হচ্ছে স্কেল করাবো, ঠিক আছে। এলিপস আর স্কেল রাতে করাবো, এখন ইকুয়াল এরিয়া একবারে করে দিব। ইকুয়াল মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে জিনিসগুলো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট অঙ্কন গুলো করি, এগুলো একটু ইজি আছে। আর এই জেনারেল কনস্ট্রাকশন মানে সম্পাদ্য, এটা নিজেরা ট্রাই করে নিবা। দেখো, প্রথমে একটা প্রশ্ন আছে, এটা 2015-তে। প্রদত্ত একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকো। এই যে দেখো, এর অথবা এইটা সবার পারো না, সবাই পারি না। দুটা অসমান বৃত্তের সাথে একটি বহিঃস্থ স্পর্শক আঁকো, এটা পারি। Yes, sir. হুম। যারা পারি তারা একবার করে বাসায় নিজে প্র্যাকটিস করব। ওকে। তারপর আমরা এই যে আয়তক্ষেত্র সমান মানে রেক্ট্যাঙ্গুলার, একটা স্কোয়ার রাখতে হবে। এন্ড রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইন দ্য সেম অফ স্কোয়ার। তো এগুলো আসলে মাপ টাপ দেওয়া থাকে না, মাপ দেওয়া থাকলে মাপ দিয়ে আঁকবা। আমরা একটা আয়তক্ষেত্র এঁকে ফেলাই। যে কোনো মাপের একটা আয়তক্ষেত্র এঁকে ফেলি আমরা। আঁকলাম। আফটার দ্যাট, স্যার নর্মালি ফ্রি হ্যান্ড আঁকলেন? না, মাপে মাপে পুরা হচ্ছে হলো সঠিক মাপে। এই যে 9, এই যে 9, উপরে কত, 4, এই যে 4, একবারে প্রপার মেজারমেন্ট। এরপর করব কি, এটাকে আমরা এরকম এক্সটেন্ড করব, বর্ধিত করব। করে একটা কম্পাস নিব, নিয়ে নেওয়াটা বৃত্তচাপ দিব। এই চান্সে এই যে এখানকার যে এটা আছে, এই লাইনটাকে আমরা বর্ধিত করব। লাস্টে এবিসিডি বক্রচক্র যা যেটা নিজের বসানো বসাই দিব। বন্যি ফোন। আমাদের না আগের দিন চ্যালেঞ্জের নাম ছিল এখন না। একটা কাজ করো, গুগলে সার্চ করেই তো বলো। খুব আর্জেন্ট, এখন যে আর রান্না করছি তো। গুগলে সার্চ এখন এ আর ই কে আমরা হচ্ছে হলো সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করে এটাকে ধরো
এক্স বিন্দুতে সমদ্বিখণ্ড করবো। কেউ চাইলে দাগও দিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে এই দেখো এই মাঝখানে সমদ্বিখণ্ড ধরে, স্যার আমরা রেক্টাঙ্গেল থেকে স্কোয়ার বানাচ্ছি না? ইয়েস, এরকম একটা বৃত্তচাপ দিব, অর্ধবৃত্ত। এই যে মেজারমেন্টটা আছে, এটাই হচ্ছে আমার একটা স্কোয়ারের একটা এজ অথবা বাহু, যেটা আমরা পরে স্কোয়ারে কনভার্ট করবো। প্রত্যেকটার শেষে কি চাইছে সেটা লিখে দিবা, বাংলায় লিখবা। অতএব এই এই সাইন দিয়ে হলো নির্দিষ্ট অথবা নির্ণেয় বর্গক্ষেত্র, ঠিক আছে? জি স্যার। 2016 একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র নিয়ে একটি বর্গক্ষেত্র আঁকো। এটা মাত্র করলাম না? করছি? জি স্যার, এখনই তো করলাম এটা। হ্যাঁ। তারপর দেখো, নির্দিষ্ট বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। এখন এটা সলভ করি। প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকি, একটু বড়ই সরেই আঁকি, দুই সাইডের লাইন নেই। তো এটা বর্গক্ষেত্রটা আঁকি। বর্গক্ষেত্রে একটা মাপ, এখানে একটা মাপ, এখানে একটা মাপ, বাট এখানে একটা মাপ। এটাকে কমপ্লিট করি। স্যার স্কোয়ারের সাইডটা কত নিয়েছেন? কোনো মাপ নেই, নাই নিজের মতো নাও। মাপ দাও নাই তো? কি বলছে? নির্দিষ্ট বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকো, মানে মাপ দেওয়া থাকলে মাপ দিয়ে আঁকবা, মাপ দেওয়া না থাকলে মাপ ছাড়াই নিজের মতো ধরে নিবা, 3 4 5 যে আঁকতে পারো। তোমার যদি 20 ইঞ্চি নিয়ে আঁকতে পারো তা অসুবিধা নেই। বা দেখা গেল পুরা খাতায় হচ্ছে গেলে একটা উত্তর।
আমাদের একটা ছেলে একবার এরকম করছিল, তাকে 2টা পেজ দেওয়া লাগছে পরে, ড্রয়িং শিট 2টা দেওয়া লাগছে। নতুন ইডিএস এর বেঞ্চ গুলো দেখছো না ল্যাবে? লম্বা লম্বা। ওই সমান কাগজ পাবা height। আচ্ছা, পরবর্তী কাজ হচ্ছে এই একটা এজ এর মাপ নেওয়া আছে, এই এজ এর মাপ নিয়ে উপরে একটা দাগ দাগ দিব, নিয়ে এগুলো সমান্তরাল একটা বের করবো। সমান্তরাল এমনিও বের করতে পারি আমরা ইজিলি। এর উপরে আরেকটা বক্স একটা দিলাম, তাও সমান্তরাল হবে। তুমি এইভাবে ডাইরেক্ট ধরেও আঁকতে পারো। এখন একটা কাজ যেটা আজাইর একটা কাজ, না করলেও চলে, তাও করতে হবে। এখান থেকে এখানে জয়েন করতে হবে, বুঝাই। এরপরে এই মাপটা নিয়ে নিচে 2টা বৃত্তচাপ দিতে হবে। এই পয়েন্টটা যে পাইলাম, এই পয়েন্ট থেকে এখন আমাকে একটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট ধরে একটা রশ্মি বের করতে হবে। তাহলে এটা হচ্ছে বি ডি। এখন কি করবা, বিডি কে সমদ্বিখণ্ডিত করবা। এরকম করে একটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপটা সেম সব জায়গায়। অতঃপর এইখান থেকে এই যে, ধরো এটা হচ্ছে ও বিন্দু, এই যে এই কোণাটা ও বিন্দু, ও বিন্দুতে থেকে একটা 90 ডিগ্রি বের হবে এই বিডি রেখার উপর। সেই 90 ডিগ্রি লম্ব বের করতে হবে, 90 ডিগ্রি। এখানে যেটা শো হবে কাটলো, ও সি। এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে একটা বৃত্তচাপ। এইটা ঠিক আছে, এটা পারা যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভ্যাকসিন আছে।
ওয়েলক্রু টার্গেটটা কই? ওয়েলক্রু দেখতে স্যার এই আসবে না। ওসিটা তো লম্ব তাই না স্যার? 1 মিনিট। কি হয়েছে বলো? স্যার এই ওসিটা তো লম্ব তাই না? হ্যাঁ, ইডি রেখার উপর। ওকে। আরেকটা প্রবলেম চলে যাই। দেখো, এটা 17। একটি নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকো। আয়তক্ষেত্র আঁকছে। আর দুটি অসমান বৃত্তের কেন্দ্রের দূরত্ব এই যে দেখো, বারবার কিন্তু ট্যানজেন্ট গুলো আসতেছে। ট্যানজেন্ট তোমরা অনেকেই করছো, আমাকে দেখাইছো। এই ট্যানজেন্ট গুলো আমি আর ধরবো না, তোমরা রিভাইজ করবা। মানে স্পর্শক। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকবো। আয়তক্ষেত্রের সাথে আমরা আয়তক্ষেত্র থেকে আমরা এই বর্গক্ষেত্র আঁকতে পারি না? বলো তো। এই লাস্ট প্রবলেম, এরপর ছেড়ে দিব। ইয়েস স্যার পারি। এখন আমাকে যদি বলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান একটা বর্গক্ষেত্র আঁকো, কি করবা? প্রথমে ত্রিভুজটাকে একটা আয়তক্ষেত্রে কনভার্ট করব, তারপর আয়তক্ষেত্র থেকে এটাকে কনভার্ট করতে পারি না আমরা? ওকে। আচ্ছা, আমরা আঁকি। ত্রিভুজের যেহেতু মাপটা কিছুই দেওয়া থাকে না, আমরা একটু শর্টকাট ফলো করব। আমরা একটা লাইন নিব, নিয়ে এটার মধ্যে একটা লম্ব উঠাই দেই। ঠিক আছে, এই লম্বটাকে এখন সমদ্বিখণ্ডিত করব। একটা রশ্মি রেখা বের করব। আর কোয়েশ্চেনটা কি? ইউ হ্যাভ টু ড্র এ রেক্ট্যাঙ্গেল। তুমি বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন? ইংলিশ ভার্সন। You have to draw a rectangle in equal area of a given triangle. এই যে draw such a rectangle, rectangular, এটা 2017 ইংলিশ ভার্সনে। Draw such a rectangle equal in area to a given triangle. ভেজাল যেন কম হয় এই জন্য আমি করছি। এটা যতটুকু নিছি এটাকে ইয়া করলাম। আফটার দ্যাট আমি এখান থেকে এখানে এটা জয়েন করলাম,
এখান থেকে এটাকে জয়েন করলাম। জয়েন করার পর এই লাইন থেকে এগুলোর উপর লম্ব এঁকে দেই, এই নিচটা থেকে এইটা পারপেন্ডিকুলার এঁকে দেই, উত্তর শেষ। EBCAP হচ্ছে রিকোয়ার্ড রেক্টাঙ্গেল। এখন যদি আমি ত্রিভুজ থেকে যদি বলতাম ইয়া করতে, তাই সেই ক্ষেত্রে আবার এরকম করে দিয়ে এইটাকে ধরে এরকম করে, এভাবে ধরে এরকম করে তখন স্কোয়ারটা আঁকতাম। পারবা না? দেখো, এই দুইটা কিন্তু একটা আরেকটার সমান, এই দুইটাও কিন্তু একটা আরেকটা সমান। আমরা এক ছোটবেলা জিওমেট্রিতে উপপাদ্য পড়ে এসেছি না, মনে আছে? উপপাদ্যের ইংরেজি কি নাম কি জানি ভুলে গেছি, থিওরাম। কনস্ট্রাকশন না? কনস্ট্রাকশন তো হচ্ছিল সম্পাদ্য, যেটা এই যেটা করলাম এখন, এটাকে কনস্ট্রাকশন বলে না? এই হচ্ছে ইয়া। আর রাতে ক্লাস কয়টায় দিছি? 9টায়। 9টায়? তো 10টায় করি। 10টায়? জি স্যার। আচ্ছা, 10টায় করি। আর স্যার এই ভিডিওটা একটু জলদি আপলোড দিয়েন। এখনই আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।